আমি কি বলবো, আমাকে কিছু বোঝা যাচ্ছে না। ইটস নট আ ফানি থিং, বাট ইটস স্ট্রেঞ্জ। যা আমি আমি একদম স্ট্রেঞ্জ আছি, ওই রকম ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ওই সেম কন্ডিশনে আছে। অ্যান্ড গম্ভীর ইজ ভেরি হার্শ, গম্ভীর ইজ ভেরি ডাইরেক্ট। বললো তুমি ভালো করে খেলবে না, কি হবে? বাট গম্ভীর বলছে কি তোমার টাইম দিতে হবে তোমাকে। অ্যান্ড ইফ ইউ আর প্লেইং লাইক দিস, তোমার কন্ডিশনকে যদি অ্যাডাপ্টেবিলিটি তুমি করতে তোমাকে টাইম লাগে। বাট আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কি দিস ইজ ইন নটিংহ্যাম, দিস উইকেট ইজ সিমিলার কাইন্ড অফ এ ইন্ডিয়ান উইকেট। ওই ইন্ডিয়ান উইকেট কালকে আমি দেখেছিলাম কি সবাই প্লেয়ার ভালো করে প্র্যাকটিস করেছিল। আই থিঙ্ক 3 প্লেয়ার্স ওয়াজ নট কেম ম্যাচ -1 থেকে। শ্রেয়াস আয়ার ছিল না, দলের কপ্তান শিবম দুবে ছিল না, ও সঞ্জু স্যামসন তো টিমেই ছিল না প্লেইং 11-এ। বাট আই গেস রেস্ট অফ দ্য এন্টায়ার প্লেয়ার ওয়াজ দেয়ার। পাওয়ার প্লেতে তোমার টার্গেট ছিল 200+। এই উইকেট থেকে 240 250 রান ইজিলি চেস করা যায়। তুমি টস জিতলে, ফিল্ডিং নিলে, চলো ঠিক আছে, ফিউ ওভার্স উড বি এক্সপেন্সিভ, তোমার স্পিনার এক্সপেন্সিভ ওভার করেছে। বাট রেস্ট অফ দি এন্টায়ার থিং ওয়াজ পারফেক্ট, বিকজ এই উইকেটে 200 রান ইজ চেজেবল। তোমার ওপেনার এসেছে, আমাকে লাগছে বৈভব সূর্যবংশী, he need to be understand now, because everyone praised him, everyone likes him, everyone likes his batting and everything. but তোমাকে এই রকম র্যাশ শট খেলার কোনো দরকার ছিল না, because now in IPL everyone knows your batting, everyone knows. অ্যান্ড তোমাকে এখানে যদি লেগ সাইডে, ও তো লেফটি আছে, তোমাকে এখানে লেগ সাইড, লেগ অ্যান্ড মিডলকে তোমাকে বল দিলে, দে অল নো দ্যাট ইউ আর ডুইং দ্য মিস্টেক। অ্যান্ড তোমার ওখানেই প্রবলেম হচ্ছে। আজকে দিল একটা বল, আউট হয়ে গেল। অভিষেক ওই র্যাশ শট খেলেছে, ওর টাইমিং শুধু ভালো ছিল না, দ্যাটস ওয়াই হি অলসো গট আউট। তারপরে তুমি 29 for 2 ছিলে ইন পাওয়ার প্লে, তোমার বোথ ওপনার্স অ্যান্ড দ্য প্যাভিলিয়ন। তারপরে কি হলো আমি জানি না। ঈশান কিষান নেট মধ্যে তো তুমি ভালো করে ব্যাটিং করছো, তিলক বর্মা, হর্ষিত রাণা, হিকেম আলী, অক্ষর পটেল, কি হচ্ছে কি? অ্যান্ড দলের কপ্তান, কি করবে বাবু তুমি? তুমি তো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এখনে তোমাকে ক্যাপ্টেন্সি, ইউ গট দ্য ক্যাপ্টেন্সি অ্যান্ড তুমি ইচ অ্যান্ড এভরি টস ইউ ওয়ান। বাট এখানে তোমার পারফরমেন্স নাই। কবে পারফরমেন্স হবে? সি, ইউ হ্যাভ টু প্লে, after this you have to go to Zimbabwe, then no, after this you have to play one day and then you have to go to Zimbabwe. এই রকম খেলা করলে চলবে না। সি, গম্ভীর বলছে কি ইউ 4 in a row তুমি হেরে গেছো। দিস ইজ, এই ইংল্যান্ডে এসে এই রকম তোমার স্কোর লাইন হতে পারবে না। সরি, ইউ আর দ্য ওয়ার্ল্ড কাপ উইনিং টিম। গম্ভীর বলছে কি তুমি ওখান থেকে চলে এসছো, এখানে আইপিএলে খেলেছো, আই থিঙ্ক কন্ডিশন ডিফারেন্ট আছে, তো রেজাল্ট এইরকম হবে। বাট দিজ আর দ্য ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার্স। তুমি ইন্ডিয়াতে গিয়ে তুমি যদি আইপিএল খেলছো, এই সবাই বোলারকে তো তুমি ভালো করে রান করছো, মানে এখানে তোমার কন্ডিশন চেঞ্জ হচ্ছে, তো তোমাকে কিছু করতেই হবে পারফরমেন্স। ইফ ইউ আর নট ডুইং পারফর্ম, ডোন্ট কাম টু প্লে ইন দ্য T20 ফর্ম্যাট। পারফরমেন্স করতেই হবে তোমাকে, বিকজ সি দিস কাইন্ড অফ कंडीशंस আমি দেখি इससे अच्छे अच्छे विकेट पर आपने स्कोर किया है। एंड এই রকম যদি তুমি ব্যাটিং করবে, আমার মনে হচ্ছে না যে আগে তুমি কিছু করতে পারো। সে আমি বেশি বলবো না, বিকজ না অনলি 2 games left, one is Southampton and next one is Bristol। তো আমার মনে হচ্ছে কি এই টিমে কিছু চিন্তন মনন করার দরকার। আজকে যদি গৌতম গম্ভীর এসেছে প্রেস কনফারেন্সে, ইট মিনস সামথিং গোয়িং টু বিগ হ্যাপেন। অ্যান্ড গৌতম গম্ভীর ওপেনলি বলে দিয়েছে কি হি ইজ ইন দ্য ফেভার অফ সঞ্জু স্যামসন। কি তোমার, ও তো বললো কি তোমাকে সবাইকে চান্স দিতে হবে এরকম। বাট আমি যদি ভাবছি, দেয়ার ওয়াজ আ সিলেক্টর ভার্সেস কোচ, কে গৌতম গম্ভীর এর মনের ইচ্ছা ছিল কি উই গিভ ফিউ মোর চান্স টু সঞ্জু স্যামসন।
সিলেক্টর বলেছে কি না তুমি বৈভব সূর্যবংশীকে ট্রাই করো, অ্যান্ড দিস কাইন্ড অফ আ সারফেস আমার মনে হচ্ছে সূর্যবংশী থেকে ও সঞ্জু স্যামসন উড বি আ বেটার প্লেয়ার। আমি বেশি বলতে পারবো না বিকজ আমি ছিলাম এখানে, অ্যান্ড ইউ স্কোর্ড হার্ডলি অ্যান্ড ইউ 125 রানে তোমার ডিফিট হয়েছে। দিস ইজ নট আ ক্রিকেট। এই রকম ক্রিকেট খেলে তুমি এখানে মানে ইংল্যান্ডে তুমি এইরকম ক্রিকেট খেলতে পারো না। ইউ আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তোমাকে দেখতে হবে, তোমার আগে টাইটেল আছে। কম্বির বলছে ইটস এ ডিফারেন্ট টিম, ট্রানজেকশন হলে টাইম লাগে। আই ডোন্ট থিঙ্ক সো। আই এম নট অ্যাগ্রি উইথ দ্য কোচ স্টেটমেন্ট কি কোচ তো বলছে বিকজ এভরিথিং হি উইল নট সে ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। আমার মনে হচ্ছে কি এইরকম ভালো হবে না। If you have to perform, if you have to win the series, you have to perform in any kind of a conditions. ঠিক আছে, এখানে আমি নটিংহাম থেকে সাইন অফ করছি, অ্যান্ড ব্রিস্টলে আপনার সবাই সঙ্গে দেখা হবে। তুমি রেভ স্পোর্টস বাংলায় তুমি লাইক করো, সাবস্ক্রাইব করো, হাইপের বাটন দাবিয়ে দাও, নোটিফিকেশানে বাটন দাবলে ইউ উইল গেট অল আর ভিডিওস। আমার হিন্দি চ্যানেলই আছে, আমার ইংলিশ চ্যানেলই আছে। ডিফারেন্ট আমি স্টোরি করছি ওখানে, ভালো ভালো এক্সক্লুসিভ স্টোরি পাঠাচ্ছি। তো প্লিজ ওকে লাইক করো। অ্যান্ড নাও ওয়ানডে সিরিজ উইল স্টার্ট, সো ইউ উইল গেট দ্য বেটার ভিডিও, ইউ উইল গেট এভরিথিং। বিরাট, রোহিত, শুভমান গিল সবাই তোমাকে ভিডিও পাওয়া যাবে, ভালো করে স্টোরি পাওয়া যাবে। প্লিজ ডু লাইক অ্যান্ড আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।